Oh, yeah, yeah, good idea, yeah. Oh, I could just shit all over the blackboard, huh? প্রায় ৭০ বছর হতে চলেছে আইনস্টাইনের মৃত্যুর, কিন্তু আজও বিজ্ঞান তার গবেষণা ছাড়া অনেকটাই অচল। আর এজন্যই পুরো বিশ্ব তার সেই অস্বাভাবিক মস্তিষ্ক সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহী। সাধারণত বাচ্চারা ১ অথবা ২ বছরের মধ্যে কথা বলা শুরু করলেও আইনস্টাইন কিন্তু ৪ বছর বয়স অবধি একটুও কথা বলেননি। একদিন আইনস্টাইন যখন তার বাবা মায়ের সাথে রাতের খাবার খাচ্ছিলেন, হঠাৎ তিনি বলে ওঠেন, স্যুপটা খুবই গরম। নিজের ছেলেকে প্রথমবার স্পষ্টভাবে কিছু বলতে শুনে তার বাবা মা খুব অবাক হন এবং সাথে খুশিও হয়ে যান। কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয়, এতদিন কেন কথা বলনি, তখন আইনস্টাইন আজব এক উত্তর দিয়েছিলেন, আজ পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই ছিল, তাই কথা বলতে হয়নি। আইনস্টাইনের জীবনের এমন ঘটনাগুলো এখানেই শেষ হয়নি। বয়স বাড়ার সাথে সাথে যেন তার আজব কাজকর্মও বাড়তে থাকে। যেমন আইনস্টাইনের তারিখ এবং ফোন নম্বর মনে রাখতে পারতেন না, এমনকি নিজের টেলিফোন নম্বরও তিনি ভুলে যেতেন। একবার তার এক সহকর্মী তার টেলিফোন নম্বর চাইলেন। আইনস্টাইন তখন সামনে থাকা একটা টেলিফোন ডাইরেক্টরিতে নিজের নম্বর খুঁজতে থাকেন। এটা দেখে তার সহকর্মী কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি আপনার ফোন নম্বর কেন মনে রাখেন না? তখন আইনস্টাইন তার সহকর্মীকে বললেন, এমন কোনো কিছুকে আমি কেন মনে রাখবো যা আমি বইয়ে খুঁজলেই পেতে পারি? আইনস্টাইন সবসময় বলতেন, আমার ভেতর তেমন বিশেষ কিছু নেই, আসলে আমি এমন একটা মানুষ যার মাঝে কৌতূহল রয়েছে অনেক বেশি। 18 এপ্রিল 1955 আইনস্টাইনের মৃত্যুর পরে প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়া গবেষণার জন্য ওনার ব্রেইন বের করে আনেন, আর তিনি সেখান থেকে পালিয়ে যান। কেটে যায় অনেক বছর, কিন্তু গবেষণার জন্য অনুমতি না থাকায় আইনস্টাইনের ব্রেইন পড়ে থাকে ডক্টর হার্ভের কাছেই। পরবর্তীতে আইনস্টাইনের ছেলে হ্যান্স আলবার্ট আইনস্টাইনের অনুমতি পাওয়ার পর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেইনের উপর গবেষণা করা শুরু করে দেন। প্রথমে তিনি আইনস্টাইনের ব্রেইনের ওজন করেন। যেখানে একজন সাধারণ মানুষের ব্রেইনের ওজন ১৩৩৬ গ্রাম, সেখানে আইনস্টাইনের ব্রেইনের ওজন ছিল মাত্র ১২৩০ গ্রাম, অর্থাৎ তার মাথার আকার ব্রেইনের জন্য বড় ছিল না। এরপর ডক্টর হার্ভে সেই ব্রেইনটাকে ২৪০ ভাগে ভাগ করে সেগুলো বিশ্বের সব নামি দামি গবেষকদের কাছে পাঠিয়ে দেন, যাতে করে তারা দেখতে পারে যে আইনস্টাইনের ব্রেইনে এমন কি ছিল যা অন্য সাধারণ মানুষদের ব্রেইন থেকে এতটাই আলাদা। আর এরপর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেইন টিস্যুর হাজার হাজার মাইক্রোস্কোপিক স্লাইড বানান, যাতে করে এই ব্রেইনটিকে ভালোভাবে যাচাই করা যেতে পারে। গবেষণার মাধ্যমে জানা যায় আইনস্টাইনের ব্রেইনে সাধারণ মানুষের তুলনায় বেশি সেলস ছিল। আইনস্টাইনের ব্রেইনে সেরিব্রাল কর্টেক্স নামক অংশটা সাধারণ মানুষের থেকে অনেক আলাদা ছিল। আসলে এই সেরিব্রাল কর্টেক্স মস্তিষ্কের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, যাকে ব্রেইনের সবচেয়ে জটিল প্রক্রিয়ার প্রধান মাধ্যম বলা হয়ে থাকে। আর এটা এমন একটা অংশ ব্রেইনে যা খুবই অদ্ভুতভাবে বিকশিত হতে থাকে। আর গবেষকদের মতে এটাই প্রধান কারণ ছিল আইনস্টাইনের ব্রেইনের অসাধারণ চিন্তাধারার। যখন বিজ্ঞানীরা আইনস্টাইনের ব্রেইনকে আবার পরীক্ষা করা শুরু করলেন, তখন তারা অবাক হয়ে গেলেন, কারণ তার ব্রেইনে রিঙ্কেল পারিয়েটাল অপারিকুলাম নেই, যে কারণে তার ব্রেইনের পারিয়েটাল লুপের আকার সাধারণ মানুষের ব্রেইনের চেয়ে ২০% বড় ছিল। আর গবেষকদের মতে এটাই কারণ ছিল আইনস্টাইনের গাণিতিক হিসাব নিকাশ এবং তার ইমাজিনেশন সাধারণ মানুষদের তুলনায় অনেক বেশি ছিল। এছাড়াও আইনস্টাইনের ব্রেইনে নিউরনের পরিমাণও অনেক বেশি ছিল, যা তার মনোযোগ এবং দূরদর্শিতা অনেক বেশি ছিল। আইনস্টাইনের ব্রেইন ৪৬ টুকরোতে ভাগ করে বর্তমানে আমেরিকার ফিলাডেলফিয়া শহরের মিটার জাদুঘরে রাখা আছে। আধুনিকতার চরম উৎকর্ষের এই দিনে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক এগিয়ে গেলেও আইনস্টাইনের ব্রেইন এবং তার বুদ্ধিমত্তা একটা বড় রহস্য হয়ে থেকে গেছে। ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের ব্রেইনের সাথে যা কিছু করেছে তা ঠিক না ভুল? দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।